ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের 7 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 6 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো, আজকের যে ক্লাসটি রয়েছে সেটির নাম হচ্ছে নিওলিথিক এজ, মানে নব্যপ্রস্তর যুগ। তাহলে আমরা আগের ক্লাসেই পড়েছি, প্রথম ক্লাসেই পড়েছি যে নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগের টাইম পিরিয়ড কত ছিল, 8000 বিসি থেকে 4000 বিসি। ঠিক আছে, তাহলে ইন নিওলিথিক এজ হিস্টোরিয়ানস গট কর্ড ইমপ্রেসড পটারি। তার মানে এই যে নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগে আমরা কিন্তু কলসির ব্যবহার বা মাটির তৈরি জিনিসের ব্যবহার দেখতে পাই। ঠিক আছে, পোড়ামাটি। তাহলে এখানে কর্ড ইমপ্রেসড পটারি মানেটা কি? কর্ড ইমপ্রেসড পটারি মানে হচ্ছে সুতো দিয়ে বিভিন্ন ধরনের কারুকার্য করা হতো। ঠিক আছে, এবং সেই কারুকার্যগুলোকে আমরা বলছি হচ্ছে কর্ড ইমপ্রেস। কর্ড মানে কি? সুতো। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলছি কর্ড ইমপ্রেসড পটারি। এবার দেখো, ভারতবর্ষের একটা ম্যাপ এঁকেছি। এখান থেকে দেখো, এখানে নাম্বারিং করা হয়েছে। 1 নম্বর এটা কোন জায়গায়? এটা হচ্ছে বর্তমান পাকিস্তান। ঠিক আছে, মেহেরগড়। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে জম্মু কাশ্মীরের দিকে রয়েছে। 3 নম্বর দেওয়া হয়েছে, 3 নম্বর হচ্ছে এটাও অরুণাচল প্রদেশ, আসাম, এই সমস্ত দিকে। ঠিক আছে, মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো। আর 4 নম্বরে দেওয়া হয়েছে কি? 4 নম্বর হচ্ছে দক্ষিণ ভারত। ঠিক আছে, এবার এই নম্বরগুলো কি? এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে নিওলিথিক এজের যে সমস্ত তোমার উপাদানগুলো পাওয়া গেছে সেগুলো মূলত এই সমস্ত জায়গা থেকে পাওয়া গেছে। ঠিক আছে, এবার এই সমস্ত জায়গার নামগুলো আমরা পরের পেজে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে নাম্বারগুলো দিয়ে রেখেছি। 1 হচ্ছে তোমার হচ্ছে পাকিস্তান, মেহেরগড়। 2 হচ্ছে জম্মু কাশ্মীর, 3 হচ্ছে অরুণাচল প্রদেশ বা আসাম, এই সমস্ত জায়গায়, আর 4 হচ্ছে তামিলনাড়ু, কেরালার অঞ্চল বিশেষ। এবার দেখো যে 1 নম্বরে কি দেওয়া আছে। 1 নম্বর, এই যে 1 নম্বর দিয়ে রেখেছি, এটা হচ্ছে মেহেরগড়। তাহলে মেহেরগড়ে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। প্রোডাকশন অফ কটন, হুইট অ্যান্ড they lived in mud brick houses। তার মানে এই সময় 1 নম্বর কোথায় আছে? মেহেরগড়। মেহেরগড় মানে বর্তমান পাকিস্তানে। এই সমস্ত জায়গায় আমরা কি পেয়েছি? সবার প্রথমে পেয়েছি কটন মানে তুলো, হুইট মানে হচ্ছে গম। ঠিক আছে, অ্যান্ড লিভড ইন মাড ব্রিক্স হাউস, মানে তারা কিন্তু মাটির তৈরি ঘরে বসবাস শুরু করতে থাকলো। এর আগের পর্বে আমরা দেখেছিলাম মেসোলিথিক এজে তারা গুহায় বসবাস করত, কিন্তু তারপরে আরো ডেভেলপমেন্ট করে তারা কিন্তু মাটির তৈরি যে সমস্ত মাড ব্রিক মানে হচ্ছে মাটির তৈরি ইট দিয়ে তারা ঘর বানাতো এবং সেখানে তারা বসবাস করত। এখানে নিচে দেখো একটা ছবি দিয়েছি, এই যে এটা একটা ঘর। এই ঘরে বিভিন্ন ধরনের মাটির তৈরি সামগ্রী ব্যবহার করা হতো। মাটির তৈরি ইট, মাটির তৈরি অন্যান্য সামগ্রী, সেই সমস্ত দিয়ে কিন্তু তারা একটা ঘর তৈরি করতে লাগলো। ঠিক আছে, এটাই হচ্ছে মাড ব্রিক্স হাউস। এবার এটা কি? এটা পরে আসছে। তাহলে মেহেরগড় সভ্যতা যেটা বর্তমান পাকিস্তানে অবস্থিত, তারা কিন্তু এইভাবে বসবাস শুরু করত। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বর অঞ্চল কি? জম্মু কাশ্মীরের দিকে। ঠিক আছে, জম্মু কাশ্মীরের দিকে 2 নম্বরে। তাহলে কি কি আছে? মূলত দুটো অঞ্চলের নাম তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বুরজাহোম এবং গুপকারান। ঠিক আছে, বুরজাহোম এবং গুপকারান। এটা কোথায় রয়েছে? জম্মু এবং কাশ্মীরে। এখান থেকেও আমরা বিভিন্ন ধরনের নিওলিথিক উপাদান কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছি। দ্য পিপল লিভড ইন লেক সাইড ইন পিটস। আচ্ছা, এই দুটোর মধ্যে তফাৎ কি? এর আগে যেটা বললাম যে মেহেরগড় সভ্যতার লোকেরা তারা কিন্তু মাটির তৈরি মানে মাটির ইট দিয়ে তৈরি ঘর তৈরি করেছে। ঠিক আছে, কিন্তু এই যে বুরজাহোম এবং গুপকারালে, সেখানে কিন্তু তারা উল্টো জিনিস তৈরি করতো। তারা মাটি খোদাই করে এখানে দেখো মাটি খোদাই করে তারা কিন্তু বসবাস শুরু করতো। তার মানে এখানে যা ঘটতো তার জাস্ট অপোজিট ঘটতো কিন্তু এখানে। ঠিক আছে, তার মানে মেহেরগড় সভ্যতায় যা আমরা পেয়েছি বসবাসের জন্য, তার উল্টোটা পেয়েছি কোথায়? তার উল্টোটা পেয়েছি কিন্তু গুপকারাল এবং বুরজাহোম, যেটা বর্তমান জম্মু কাশ্মীরে অবস্থিত। বোঝা গেল? সেই কারণে এই ছবিটা দিয়েছি, দেখো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম? তাহলে দি পিপল লিভড ইন লেক সাইড ইন পিটস, মানে গর্ত করে থাকতো। ডোমেস্টিকেশন অফ ডগস আর বারিড অ্যালোন উইথ দেয়ার মাস্টার্স
and their grapes। তার মানে এখানে কি বলতে চেয়েছে যে ডোমেস্টিক ডগ মানে হচ্ছে যে সমস্ত পোষ্য কুকুর ছিল তারা কিন্তু তাদেরকে কিন্তু দাফন করে দেওয়া হতো, মানে কার সাথে? তাদের মাস্টারের সাথে। মাস্টার মানে হচ্ছে মালিকের সাথে কুকুরকে একসাথে রাখা হতো, ঠিক আছে। তাহলে কোন কোন বিশেষত্ব পেলাম? তারা মাটির নিচে গর্ত করে থাকতো এবং তারা পশুর মধ্যে মূলত ডগ মানে হচ্ছে কুকুরকে পালন করতো, এবং তারা যখন মারা যেত তাদের মাস্টার মানে মালিক এবং কুকুর তাদেরকে একসাথে রাখা হতো, ঠিক আছে। এটা হলো বৈশিষ্ট্য। They used tools and weapons made of polished stone। মানে পলিশ স্টোন মানে নিওলিথিকে যে আমরা জানি আরো অ্যাডভান্স হয়ে গেছে অনেক, ঠিক আছে, অনেক কিছু জিনিসপত্র আবিষ্কার হয়েছে। তখন তারা কি করতো? পালিশড স্টোন মানে পালিশ করা পাথর ইউজ করতো, as well as bone মানে হাড় দিয়েও কিন্তু তারা অস্ত্রশস্ত্র বানাতো। তার মানে এই যে দুটো বৈশিষ্ট্য আমরা পেলাম, এক নম্বরে কি পেলাম? মেহেরগড়ের বৈশিষ্ট্য। এরপরে 2 নম্বরে হচ্ছে বুর্জ আহম এবং গ্রুপ-করালের বৈশিষ্ট্য। এবার 3 নম্বর কি আছে? 3 নম্বরে আছে, এখানে তোমাদের বৈশিষ্ট্য কিছু করতে হবে না, জাস্ট কয়েকটা জায়গার নাম মনে রাখতে হবে, ঠিক আছে। 3 নম্বরে আমাদের ছবিতে কি দেখলাম? যে অরুণাচল প্রদেশ বা আসামের দিকের অঞ্চলকে আমরা 3 নম্বর দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানকার কিছু কিছু জায়গার নাম তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি? সারুতারু, ঠিক আছে, সারুতারু। তারপর হচ্ছে মার্কাডোলা, ঠিক আছে। তারপর হচ্ছে দেউজাল হান্ডি, ঠিক আছে। এই 3টে সাইট কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টে সাইট মোটামুটি তোমরা মনে রাখবে। তাহলে এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ বা আমাদের উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো আছে সেখান থেকে পেয়েছি, ঠিক আছে। ইন কোল্ডিওয়াহা the earliest evidence of rice found। এবার কোল্ডিওয়াহাটা কোথায়? কোল্ডিওয়াহাটা উত্তরপ্রদেশের দিকে, ঠিক আছে, এই সমস্ত এলাহাবাদের দিকে, ঠিক আছে। তাহলে কোল্ডিওয়াহা এখানে কি পেয়েছি? দেখো, ইন কোল্ডিওয়াহা the earliest evidence of rice মানে ধানের ব্যবহার কিন্তু প্রথম পেয়েছি এই কোল্ডিওয়াহা অঞ্চল থেকে, বোঝা গেল। তারপরে একইভাবে 4 নম্বরে আমরা কি পেয়েছি? 4 নম্বরে দেখো এখানে পয়েন্ট আউট করা হয়েছে 4 নম্বর মানে হচ্ছে দক্ষিণ ভারত, মানে তামিলনাড়ু, কর্ণাটক, এই সমস্ত জায়গায়। তাহলে এই সমস্ত জায়গারও কিছু কিছু ইম্পর্টেন্ট তোমার সাইট রয়েছে, সেগুলো জানতে হবে। পিকলিহাল, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রহ্মগিরি, মাস্কি, হাল্লুর, এই সমস্ত জায়গা কি নিওলিথিক বিভিন্ন ধরনের উপাদান পেয়েছি যেটা দক্ষিণ ভারতে অবস্থিত, ঠিক আছে। তাহলে কোন কোন নাম হলো? পিলকিহাল, ব্রহ্মগিরি, মাস্কি এবং হাল্লুর, ঠিক আছে। এবার দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখা হয়েছে যে অ্যাশ মাউন্ট মানে কি? অ্যাশ মানে হচ্ছে ছাইয়ের স্তূপ পাওয়া গেছে। প্রুভস দ্যাট দেয়ার ওয়াজ দ্য প্র্যাকটিস অফ ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল। এবার এটা ছাইয়ের স্তূপ, কোন ছাই? এটা মূলত গোবর মানে গোবর পুড়ে মানে ঘুটে, ঠিক আছে, ঘুটে পুড়ে কি তৈরি হয়? একটা ছাই তৈরি হয়। সেই ধরনের ছাই কিন্তু আমরা পেয়েছি কোথায় থেকে? এই সমস্ত জায়গা থেকে। তাহলে ছাই যদি আমরা পেয়ে থাকি মানে যে সমস্ত অ্যানিম্যাল আছে তাদের যে মলমূত্র, ঠিক আছে, সেগুলো পুড়িয়ে যে অ্যাশ পাওয়া যায় মানে ছাই পাওয়া যায়, সেগুলো পাওয়া গেছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি পাচ্ছি? এখান থেকে বুঝতে পারি যে হ্যাঁ, তারা কি করতো? তারা বিভিন্ন ধরনের পশুপালনের সাথে যুক্ত ছিল, ঠিক আছে। তার মানে অ্যাশ মাউন্ট প্রুভস দ্যাট দেয়ার ওয়াজ দ্য প্র্যাকটিস অফ ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস, বোঝা গেল। এরপর দেখো ইন ব্রিফ কিছু কিছু জিনিস আমরা লিখে দিয়েছি। তাহলে টাইম পিরিয়ড, ইমপ্লিমেন্টস এবং লাইফস্টাইল। সবার প্রথমে প্যালিওলিথিক পিরিয়ড আমরা জানি যে 2 লাখ বিসি থেকে 10,000 বিসি। এখানে কোন কোন ইমপ্লিমেন্টেশন ইউজ হতো? মানে বিভিন্ন ধরনের টুলস কোন কোন ইউজ হতো? হ্যান্ডেক্স, ক্লিভার, ব্লেড, এই সমস্ত জিনিস ইউজ করা হতো। যদিও ব্লেডটা সেরকম আসেনি সেই সময় প্যালিওলিথিকে, যে তারা মূলত ম্যাক্রোলিথিক টুল মানে বড় বড় টুলস গুলোকে ইউজ করতো, ঠিক আছে। তাহলে হলো এবার লাইফস্টাইল কি ছিল? লাইফস্টাইল হচ্ছে ফুড গ্যাদারার্স মানে তারা খাদ্যকে সংগ্রহ করতো, অ্যান্ড হান্টিংটা যদিও পরে এসেছিল। এরপর হচ্ছে মেসোলিথিক এজের টাইম পিরিয়ড কত ছিল? 10,000 বিসি থেকে 8,000 বিসি। এবং এখানে তারা কি করলো? মাইক্রোলিথিক টুলস ইউজ করতে শুরু করলো, মানে ছোট ছোট। এবং সেই সময় কি হলো? সেই সময় প্লেট টেকনোলজি ডেভেলপ হলো। এটা আমরা আগের
ক্লাসে কিন্তু পড়েছি, ঠিক আছে। এবার ডোমেস্টিকেশন অ্যান্ড হান্টিং, এর পরের পর্যায়ে কি হলো, এখানে ফুড গ্যাদারার ছিল, এবার কিন্তু তারা ডোমেস্টিকেশন শুরু করলো, মানে তোমার হচ্ছে পশুপালন, এবং হান্টিং মানে হচ্ছে শিকার করতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিওলিথিক এজ। নিওলিথিক এজ 8000 বিসি থেকে 4000 বিসি। এখানে পালিশড অ্যান্ড ফার্নিশড স্টোন টুলস, মানে আগেই আমরা বললাম যে নিওলিথিক এজ মানে নব্যপ্রস্তর যুগ, এখানে সভ্যতা অনেক বিকশিত হয়েছে এবং ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তারা কি করতো, বিভিন্ন ধরনের পালিশ করে টুলস গুলো তৈরি করতো, ঠিক আছে, যাতে তাদের শিকার করতে সুবিধা হয়। তাহলে কি লেখা আছে, পালিশড অ্যান্ড ফার্নিশড স্টোন টুলস, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কিন্তু তারা ফুড প্রোডাকশন শুরু করলো। ফুড প্রোডাকশন মানে হচ্ছে মানে খাদ্য তৈরি শুরু করলো, ঠিক আছে। তার কারণ সভ্যতা অনেক বিকশিত হয়েছে, তারা বিভিন্ন ধরনের খাদ্য মানে বীজ নিয়ে এসে সেগুলো বুনতে শুরু করলো এবং ফুড প্রোডাকশন মানে হচ্ছে খাদ্য উৎপাদন শুরু করতে থাকলো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।